আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ পবিত্র ঈদুল আজহা, সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। যেহেতু ঈদুল আজহা, আজকে সকাল সকাল একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কারণ নিজে গোসল করার আগে পশুটিকে ভালো করে গোসল করাতে হবে। এবার আমাদের কুরবানির ঈদের 2টি পশু আনা হয়েছে। আমরা গতকালকে আমাদের যে পানির লাইন সেটা ঠিক করে নিয়েছিলাম এবং পানির পাইপ ঠিক করে নিয়েছিলাম, যাতে সকালবেলা আমরা কোরবানির পশুটিকে ভালো করে দিতে পারি। কোরবানির পশুর গায়ে অনেক ময়লা লেগে থাকে, গোবর লেগে থাকে। তো আমরা প্রথমে পশুটিকে ভালো করে ভিজিয়ে দিব, যাতে তার শরীরে যে ময়লাগুলি আছে সেটি নরম হয়ে যায়। প্রথমে হাত দিয়ে একটু ঘষে দিচ্ছি, দেখি ময়লাগুলি উঠে কিনা। তখন দেখলাম যে না, ময়লাগুলি উঠতেছে না, একটু ভারীভাবে লেগে আছে আর কি। তো যাই হোক, আমরা যে খড়কুটো আছে, গরুর খাবার ছিল, সেই ওখান থেকে কিছু খড়কুটো নিয়ে নিব। আগে ভিজিয়ে নিই, ভিজানোর সাথে কিছু খড়কুটো নিয়ে সেই খড়কুটো থেকে আমরা দিয়ে গরুটির গায়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিব, যাতে কোনো ময়লা না থাকে। সবাই একটু জিনিস খেয়াল রাখবেন, গরুটি ধোয়ানোর সময় যাতে কোনো কষ্ট না পায়, কারণ কিছুক্ষণ পরে সে কুরবানি হয়ে যাবে আল্লাহর হস্তে। তো তাকে যতটা পারি কষ্ট না দিয়ে, তার গায়ে আঘাত না করে আমরা ঘষে ঘষে তার শরীর পরিষ্কার করে নিব। যেখানে যেখানে ময়লা আসছে ভালো করে পানিতে পরিষ্কার করে নিই, যাতে পুরো শরীরটা ধোয়া হয়। তো যাই হোক, আমাদের গরু ধুইতে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আমাদের গরু ধোয়ার লোক আছে, তারপর তাদেরকে ধুইতে দেয়নি, আমি নিজেই ধুইলাম আর কি। আরেকটা তারা ধুবে আর কি। তো এটা একটা আনন্দ, এই আনন্দ আসলে বোঝানো যাবে না। তো আমি সুন্দর করে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবং পরবর্তীতে পরিষ্কার পানি দিয়ে আবার সেই ময়লাগুলোকে ধুয়ে নিচ্ছি এবং নিচ থেকে ধুয়ে দিব, যাতে কোথাও কোনো ময়লা না লেগে থাকে তার গায়ে। আর আমাদের পশুটা ছিল একটু শান্তশিষ্ট। দেখতে পারতেছেন যে আমি ধুচ্ছি, সে কোনো রকম কোনো ডিস্টার্ব করতেছে না বা রাগান্বিত হচ্ছে না, একদম ঠান্ডা। আমরা আনার সময় খুব ঠান্ডা ছিল গরুটা, আমার আগের ভিডিওতে আপনারা দেখছিলেন। তো ভালো করে সেটাকে ধুয়ে দিব এবং একটা বালতিতে করে আমরা কিছু পানি নিয়ে নেব। পানি নিয়ে আমরা প্রচুর পরিমাণে পানি গরুটাকে খাওয়াবো, কারণ এতে করে যখন গরু জবাই করা হবে এবং তার চামড়া ছিলা হবে, তখন খুব আরামে চামড়া ছিলা যাবে, কোনো রকম কষ্টটা খুব কম হবে। তার কারণে আমরা গরুটাকে ভালো করে পানি খাওয়াই নেব। তো সবাই বন্ধুরা ভালো থাকবেন, সকলকে ঈদের দাওয়াত রইল। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই ভালো থাকবেন।